পটল ঢ্যাঁড়সের রাজত্ব চলছে আমরা কিন্তু সবাই জানি। তাই দেরি না করে পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। গরম ভাতে অসাধারণ খেতে হবে। এখানে আমি বড় সাইজের 10টা পটল নিয়েছি। পটলগুলো ঠিক কিভাবে কেটে নেব একটা দেখিয়ে দিচ্ছি। যে যার পছন্দ মতো পটলের রেসিপি বানানোর আগে কেটে নেয়। আমি দেখার সৌন্দর্যের জন্য দু সাইডের বোটা কেটে বাদ দিয়ে একটা পিলারের সাহায্যে জাস্ট এভাবে একটু টাচ করে করে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা পটল এভাবে খোসা ছাড়িয়ে নেবার পর দু সাইডে একটু একটু করে চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে পটলগুলোকে মেখে নিচ্ছি। এভাবে মেখে না নিয়ে তেলে একটু নুন হলুদ দিয়েও কিন্তু পটলগুলো ভেজে নেওয়া যাবে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ওহো, রেসিপিটির নামই তো তোমাদের বলা হয়নি। আমার শেয়ার করা এই রেসিপিটি তেল পটল নামেই বিখ্যাত। নিত্যদিনের রান্নায় তেলের ব্যবহার আমি একটু কমই করি বলে তেল কিন্তু তোমাদের ইচ্ছে মতো তোমরা দিয়ে নিতে পারো। ঝিঙে পটলে প্রচুর পরিমাণে জল থাকে, আর এই সবজিগুলো রান্নার আগে যদি এভাবে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু একদম জলজলে ভাব থাকবে না, আর খেতেও দুর্দান্ত স্বাদের হবে। 2-3 মিনিট ধরে পটলগুলোকে ভেজে নেবার পর তুলে নিলাম। এবার ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, সঙ্গে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। কোনো রকম রসুনের ব্যবহার আমি করছি না। তোমাদের পছন্দ হলে অবশ্যই 1 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করতে পারো। খুব সুন্দর করে 1-1.5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে টমেটো পেস্ট। এবার এর সঙ্গে একে একে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটুখানি জল দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমার মতো রান্নায় তেলের ব্যবহার কম করলেও কিন্তু এই রেসিপিটি খেতে খুব একটা খারাপ লাগবে না। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার পর 1/2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। ঝোলটা খুব ভালোভাবে ফুটে এলে সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে ভেজে রাখা সমস্ত পটলগুলো দিয়ে দিলাম। এবার সেই ঝোলের সঙ্গে হালকা হাতে পটলগুলোকে নাড়াচাড়া করে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। এভাবে করে ঢেকে রান্না করে নেবার জন্য পটলগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দর নরম হবে, আর ভাত দিয়ে মেখে খাবার সময় অমৃত সমান লাগবে। যাই হোক, ঝোলটা শুকিয়ে গিয়ে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে, আর রান্নাটাও হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের তেল পটল রেসিপি একদম রেডি। রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। পটলের অনেক রকম রান্নাই তো তোমরা বানিয়ে খেয়েছো। প্লিজ আমার এই রান্নাটা একবার ট্রাই করার অনুরোধ রইল।